আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের রেসিপি দেখার পর আপনারা যারা কোনোদিনও রান্না করেননি, মানে গরুর মাংস রান্না করেননি, রান্না করতে পারবেন। আর এত মজার হবে রান্নাটা, চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি 1 কেজি পরিমাণ। দিয়ে দিয়েছি রসুনগুলোকে কিন্তু আস্তে আস্তে দিলেও দিতে পারেন, আমি 2 ভাগ করে নিয়েছি। এতে করে মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর রসুনটা আস্তে থাকার জন্য একটু আস্তে আস্তে লাড়াচাড়া করলেই ঠিক মতো আস্তে থাকে। এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ, লবণ স্বাদ মতো, সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর এখানে যে মশলাটা এখন দিলাম এটা হচ্ছে জিরা, গরম মশলা, তেজপাতা, সবগুলো উপকরণ আমি ভেজে একদম ফাঁকি করে নিয়েছি। এতে করে কি মাংসটা খেতে আরো মজা লাগে। সবগুলো উপকরণ দিয়ে তেল দিয়ে তারপর মাখিয়ে বসিয়ে দিয়েছি। যখন শুনবেন যে হঠাৎ করে মেহমান আসছে কিন্তু রান্না করার জন্য তেমন হাতে কিন্তু সময় থাকে না, তখন ঝটপট করে চটজলদি এভাবে কিন্তু মাংসটা আপনারা বসিয়ে দিতে পারেন। আর এইভাবে মাংস রান্না করলে খুব মজা হয়, খেতে যেমন মজা হয় আর প্রশংসা তো করবেই মেহমান আপনাকে। মেহমান আপ্যায়নের জন্য আমরা কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাই, আর এই ব্যস্ততাটা আপনার অবসান আজকে ঘটে দেব আমি। আর কখনো আপনাদের ব্যস্ত হতে হবে না। এইভাবে গরুর মাংস ঝটপট বসিয়ে অন্য একটি চুলায় আরেকটি পদ করে ফেলবেন, দেখবেন মেহমান কিন্তু আপনার আপ্যায়ন করাটা হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি কিন্তু খুব ভালো রান্না করতে পারবেন। আর রান্নাটা খেতেও কিন্তু মজা হয় এইভাবে রান্না করলে, আর খুব সুন্দর সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই আমি সেদ্ধ করে ফেলেছি, দেখিয়ে বোঝা যাচ্ছে সবগুলো মাংস থেকে যে এক্সট্রা তেলটা ছিল, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমি রান্নার জন্য আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না, মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। মাংসগুলো মোটামুটি ভালোই ছিল, ভালো সেদ্ধ হয়েছে আর মাংসগুলো ভালো ছিল। তো আমি এখন রান্নার পানি দিয়ে দিচ্ছি। রান্নার পানি দিয়ে ঢেকে রাখবো মোটামুটি আধা ঘন্টার মতো, মানে 30 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। আর 30 মিনিট পর দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমার। মেহমান আসছে শোনার পরও কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন, আর সাথে সাথে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। আপনি ঘর গোছাতে আপনার রান্না আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে একদম। মাংসটা কিন্তু ভুনা করেছি আমি, মাংস ভুনাটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, খেতে এত মজার হয়েছিল। সবাই কিন্তু অনেক খুশি হয়েছে রান্নাটা খেয়ে। আপনারা কিন্তু এইভাবে ঝটপট করে মাংস বসিয়ে দিতে পারেন, বা যারা অফিস করে বা সময় কম থাকে হাতে, তারা কিন্তু এভাবে রান্নাটা বসিয়ে দিতে পারেন। একদম ঝামেলা নেই, ঝামেলা মুক্ত রান্না করতে পারবেন। আর দেখতেও লোভনীয় হবে, খেতেও অনেক মজার হবে। যারা একদম নতুন রাঁধুনি তারা কিন্তু রান্নাটা করতে পারে না, রান্নাটার মশলাটা ঠিকঠাক মতো পড়ে কিনা সেটা খেয়াল করতে পারে না। তো তাদের জন্য এইভাবে রান্নাটা। আবার অনেকে আছে ব্যাচেলার, যারা কখনোই রান্না করেনি, তাদের জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক উপকারে আসবে। অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ভালো লেগে থাকলে একটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, যাতে করে আমার ভিডিওটা সবাই খুব সহজে দেখতে পারে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।